ইউক্রেনের জ্বালানি অবকাঠামো এবং সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। শনিবার 450 ড্রোন এবং অর্ধশত ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইউক্রেনের বিভিন্ন স্থানে। এতে প্রাণ গেছে অন্তত 7 জনের। হামলায় 2 পরমাণু কেন্দ্র সহ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। শত্রুর অবস্থান লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। এর পাশাপাশি ছোড়া হয় ড্রোন। শনিবার ইউক্রেনের প্রায় 70টি স্থানে হামলা চালায় রুশ বাহিনী। মস্কো বলছে মূলত ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা ছিল এই হামলার প্রধান লক্ষ্য। সাম্প্রতিক সময়ের মধ্যে এটি সবচেয়ে বড় হামলা। রাইন এবং খেলতিনস্কির 2টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে চালানো হয় হামলা। এর পাশাপাশি পোলতাভা এবং খার্কিভের বিদ্যুৎ কেন্দ্রে মিসাইল ছোড়া হয়। হামলা চালানো হয় ইউক্রেনের গ্যাস সরবরাহ কেন্দ্রেও। দেশটির জ্বালানি সরবরাহ প্রতিষ্ঠান নাফতোগেজ বলছে গেল 1 মাসের মধ্যে এটি 9ম হামলা। এটা ভয়াবহ হামলা। অর্ধশত ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা, এর মধ্যে অর্ধেকই ব্যালিস্টিক মিসাইল। আমাদের বিদ্যুৎ অবকাঠামোয় ব্যাপক ক্ষতি হয়েছে। রাশিয়ার এই বাড়াবাড়ির কারণ হলো তাদের উপর পর্যাপ্ত আন্তর্জাতিক চাপ নেই। পুতিনের উদ্দেশ্যই হলো ইউক্রেন এবং এর জনগণকে ধ্বংস করা। সম্প্রতি রাশিয়ার বিভিন্ন সামরিক অবস্থানে এফপিভি ড্রোন হামলা জোরদার করেছে ইউক্রেন। কিয়েভের দাবি শুধু অক্টোবর মাসেই 25,000 রুশ সেনা নিহত হয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।